জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। অম্বুবাচী চলাকালীন সময় বাড়ির সদর দরজাতে বেঁধে দেবেন এই একটি জিনিস। এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে, বাড়ি থেকে দূর হবে অশুভ ছায়া। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি এবং কিভাবে বাড়ির সদর দরজায় বাঁধতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসছে অম্বুবাচী। অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং অনেক পবিত্র একটি দিন বলা হয়। এই অম্বুবাচী আগামী 22শে জুন পড়েছে। এই অম্বুবাচীর দিনে আপনারা যা কাজ করবেন, যদি মনে করেন সংসার থেকে দূর করবেন বাস্তুদোষ, যদি মনে করেন বাড়ি থেকে দূর করবেন নেগেটিভ এনার্জি, তাহলে এই অম্বুবাচীর দিনে কিন্তু অবশ্যই এই টোটকা বা এই প্রতিকারটি করে দেখতে পারেন। আপনারা হাতে নাতে ফল পাবেন। এই প্রতিকারটি করার জন্য অম্বুবাচী যে 3 দিন চলবে, এই 3 দিনের যে কোনো একটি দিনে অনেক সকালবেলায় আপনাদের উঠতে হবে, অর্থাৎ ঘুম থেকে উঠে যেতে হবে। ঘুম থেকে উঠে বাসি বিছানাতে বসবেন। এরপর নিজেদের হাতের তালু একবার ভালো করে দর্শন করে নেবেন বা দেখে নেবেন। এরপর আপনাদের যে ইষ্ট দেবতা রয়েছে বা মা কামাখ্যার নামে একটি প্রণাম করে দিনটি শুরু করবেন। যখনই এই কাজ করা হয়ে যাবে, তারপর আপনারা সকালে প্রত্যেক বাড়িতে যে বাসি কাজকর্ম থাকে, সেই কাজকর্ম অবশ্যই করে ঘর বাড়ি গুছিয়ে নেবেন। ঠিক একইভাবে বাড়ির সদর দরজার জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নেবেন, যাতে কোনোভাবেই মাকড়সার জাল, ছেঁড়া জামা কাপড়, ছেঁড়া জুতো বা আবর্জনা যেন না থাকে। ঠিক তেমনভাবেই আপনাদের খেয়াল করে পরিষ্কার করতে হবে। তার কারণ হলো, অম্বুবাচীর দিনে কোনো কিছু নোংরা আবর্জনা রাখলে সেখান থেকেই নেগেটিভ এনার্জি তৈরি হবে, যা আপনাদের সংসারকে একেবারেই শেষ করে দেবে। তাই অবশ্যই আপনাদের এই কাজ করতে হবে। এরপর সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে সোজা ঠাকুর ঘরে যেতে হবে। ঠাকুর ঘরে গিয়ে যেমন প্রত্যেক দিন সকালে প্রত্যেক দেবদেবীকে পূজা করেন, সেই নিয়মে আপনারা পূজা করে নেবেন। বন্ধুরা, যদি মনে করেন যে অম্বুবাচীতে নিত্য পূজা করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু একেবারেই ভুল ভাবছেন। অম্বুবাচীতে নিত্য পূজা করা যায়, শঙ্খ বাজানো যায়, প্রদীপ দ্বীপ জ্বালা যায়। শুধুমাত্র যা করা যায় না তা হলো মন্ত্রপাঠ বা মন্ত্র উচ্চারণ করে পূজা করা যায় না। তাই আপনারা কোনো রকম মন্ত্র উচ্চারণ করে পূজা করবেন না। সকল দেবী বিগ্রহকে ভালো করে লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন এবং সকালে নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন। নিত্য পূজা সম্পূর্ণ হয়ে যাবার পরে আপনারা একটি একই সাথে লাল শালু কাপড় নেবেন। এই শালু কাপড় যে কোনো দশকর্মার দোকানে খুবই সহজেই পেয়ে যাবেন। শালু কাপড়টিকে নিয়ে প্রথমেই একটি পাত্রর উপরে বসাবেন, যাতে শালু কাপড়টি কোনোভাবেই পড়ে না যায় বা উড়ে না যায়। ঠিক তেমনভাবেই পাত্রর উপরে রাখতে হবে। এরপর সেই পাত্রর মধ্যে প্রথম যে জিনিস রাখবেন তা হলো একটি গোটা কর্পূর। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই কাজের জন্য লাগবে একটি গোটা কর্পূর। এবং দ্বিতীয় যে জিনিসটি আপনারা রাখবেন তা হলো 3টি গোটা একেবারেই এলাচ। বন্ধুরা, এলাচগুলির মুখ যেন কোনোভাবেই ফাটা না হয়, অর্থাৎ কোনোভাবেই ভেঙে গেছে বা নোংরা রয়েছে এমন জিনিস নেবেন না। পুজোর কাজে এমন জিনিস সর্বদাই কিন্তু দেওয়া উচিত নয়, তাই এমন জিনিস দিতে যাবেন না। একেবারেই পরিপূর্ণ নিখুঁত এবং গোটা দেখেই এলাচগুলি নেবেন। 3টি এলাচ যখন রাখা হয়ে যাবে, তারপর ঠিক একই সঙ্গে আপনারা কিন্তু 3টি
ফুলযুক্ত লবঙ্গ রাখবেন। বন্ধুরা, ফুলযুক্ত মানে হলো যে লবঙ্গর ফুল একেবারেই গোটা। অনেক সময় দেখা যায় লবঙ্গ কিনে আনলে অনেক ফুল ভেঙে গেছে। আপনারা কিন্তু যে কোনো দোকানে গিয়ে খুব ভালো করে দেখে একেবারেই গোটা দেখে আপনারা 3টি লবঙ্গ আনবেন। এরপর সেই 3টি লবঙ্গ একইভাবে শালু কাপড়ের উপরে রাখবেন। যখন এই 3টি জিনিস একত্রে রাখা হয়ে যাবে, তারপর আপনারা ভালো করে শালু কাপড়টিকে বেঁধে একটি পুঁটলি করে নেবেন। পুঁটলিটা একটু দেখে এবং বুঝে করবেন, যাতে পুঁটলি থেকে কোনো কিছু বাইরে বেরিয়ে না আসতে পারে। তেমনভাবেই দেখে আপনাদেরকে পুঁটলিটা করতে হবে। বন্ধুরা, তারপর যখন পুঁটলিটি করা হয়ে যাবে, নিজেদের হাতের মধ্যে রেখে 2 হাত জড়ো করে যেমন প্রণাম করে ঠিক তেমনভাবেই হাতের মধ্যে পুঁটলিটিকে রেখে চোখ বন্ধ করে সকল দেব দেবীর উদ্দেশ্যে প্রণাম করবেন এবং আপনাদের বাড়ির যে সমস্যা রয়েছে, যা যা সমস্যা রয়েছে, সকল সমস্যার কথা অবশ্যই সকল দেবদেবীকে জানাবেন। এরপর যখনই জানানো একেবারেই সম্পূর্ণ, তারপর আপনারা কিন্তু অবশ্যই করে সেই পুঁটলিটিকে নিয়ে সোজা চলে যাবেন বাড়ির সদর দরজা বা মেন গেটের সামনে। মেন গেটের সামনে গিয়ে আপনাদের যে কাজ করণীয় তা হলো বন্ধুরা, মেন গেটের সামনে দাঁড়িয়ে একটু দেখে নেবেন কেউ যেন আপনাদের দিকে একান্তই না দেখে। এই জিনিসটা একটু খেয়াল করবেন বা দেখে নেবেন। এরপর পুঁটলিটিকে নিয়ে সদর দরজার পূর্ব কোণে অর্থাৎ পূর্ব দিকে আপনাদের ভালো করে বাঁধতে হবে। এমনভাবে বাঁধবেন যাতে পুঁটলিটি একেবারেই উপরের দিকে থাকে, কোনোভাবে যেন কারোর নজর খুব সহজে না পড়ে বা কেউ হয়তো আপনাদের বাড়িতে প্রবেশ করছে বা বার হচ্ছে, কেউ যেন এই জিনিসটি না দেখতে পায়। আপনাদের ঠিক তেমনভাবেই বেঁধে রাখতে হবে। বন্ধুরা, পুঁটলিটিকে বাঁধার সময় আপনারা মা কামাখ্যার নাম ঠিক 3 বার করবেন। এরপর পুঁটলিটিকে বেঁধে দেবেন। এই পুঁটলিটি আপনারা কিন্তু 5 দিন, 3 দিন বা 7 দিন রাখবেন। যখন খুলবেন, খোলার পরে পুঁটলিটিকে কোথাও কিন্তু ফেলে দেবেন না। পুঁটলিটিকে নিয়ে আপনারা চাইলে আলমারির লকারে রাখতে পারেন, বাড়ির দোকান ঘরে রাখতে পারেন বা ঠাকুর ঘরে রাখতে পারেন। পুঁটলিটিকে ফেলে দিলে কিন্তু আপনাদের সংসারের ক্ষতি হতে পারে, তাই এই কাজ একেবারেই করবেন না। আর যদি একান্তই আপনারা মনে করেন বাড়ির কোথাও রাখতে পারবেন না, সেক্ষেত্রে যে কোনো জলে আপনারা ভাসিয়ে দিতে পারেন। এই কাজটি অবশ্যই কিন্তু আপনারা এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে করবেন। অম্বুবাচীর পরে করলে হবে না, অম্বুবাচীর আগে করলে হবে না, একেবারেই চলছে সেই সময়কালেই করতে হবে। এই কাজটি করার সময় মনে বিশ্বাস এবং ভালোবাসার সাথে অবশ্যই করবেন, তাহলে কিন্তু আপনারা আস্তে আস্তে ফল পাবেন। আর যদি মা কামাখ্যাকে অস্বীকার করেন, যদি মনে করেন এই কাজের ফলে কোনো লাভ হবে না, তাহলে কিন্তু আপনারা কোনো ফল পাবেন না এবং সংসারে অনেক ক্ষতিও হতে পারে। তাই বন্ধুরা, অবশ্যই এই সকল নিয়ম মেনে চলবেন। এছাড়াও চেষ্টা করবেন অম্বুবাচীর দিনে সবাইয়ের সঙ্গে ভালোভাবে কথা বলার, ভালোভাবে মিলেমিশে চলার, বাড়ির মধ্যে কোনো রকম ঝগড়া ঝামেলা করবেন না। এছাড়াও আপনারা কিন্তু কোনোভাবেই কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না। এই সময় অর্থাৎ অম্বুবাচী চলাকালীন সময় কারোর মনে আঘাত দেওয়া একেবারেই উচিত নয়, তাই আপনারা এই কাজ ভুল করেও করতে যাবেন না। এছাড়াও বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা যতটা পারবেন বাড়িতে থাকার চেষ্টা করবেন। একান্তই প্রয়োজনে বাইরে যাবেন, না হলে বাইরে যাওয়া একেবারেই উচিত নয়। ভিডিওটা এই পর্যন্তই।
বন্ধুরা, আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে মা কামাখ্যার নাম লিখে যাবেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।